কুলটি ব্লক টাউন 1-এ তৃণমূল যুব কংগ্রেসের ঐতিহাসিক বাইক মিছিল। গণতন্ত্র বাঁচাও, ভোটাধিকার রক্ষা করো স্লোগানে কুলটি ব্লক টাউন 1 তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটি বর্ণাঢ্য বাইক মিছিল অনুষ্ঠিত হলো। এসআইআর এর নামে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ এবং বিজেপির চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই কর্মসূচি নেওয়া হয়। মিছিলটি শাকতরিয়া ইসিএল ময়দান থেকে শুরু হয়ে বরাকর হয়ে নিয়ামতপুর সাহেব বাংলা মাঠে শেষ হয়। উপস্থিত ছিলেন আসানসোল পৌরসভার ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায়, কুলটি ব্লক তৃণমূল যুব কংগ্রেস 1-এর সভাপতি রাহুল ঘোষাল সহ দলের অন্যান্য নেতৃত্ব, কর্মী, সমর্থকেরা। দেখুন, আমরা এটাই বার্তা দিচ্ছি যে আমরা সাধারণ মানুষের পাশে আছি। যাদেরকে নির্বিচারে যাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে এসআইআর করে, সেই সব মানুষের যাতে নাম ভোটার লিস্টে থাকে, সেই জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়ে লড়াই করেছে। তাই আজকে আমরা এই বাইক র্যালির মাধ্যমে সাধারণ মানুষকে এটাই বলছি যে তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে আছে, আপনাদের পাশে আছে, এবং এই যে অত্যাচার, যেভাবে বিজেপি আজকে ইলেকশন কমিশনকে তাদের প্রায় দলদাস হিসেবে কাজে লাগাচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই এসআইআর এর বিরুদ্ধে লড়াই। শোনা যাচ্ছে কয়েকদিন পরেই ভোটের নাম হচ্ছে, ভোটের কি নাম ঘোষণা আদৌ হবে? কারণ এখনো তো এসআইআর প্রক্রিয়াটা সম্পূর্ণ সেই হয়নি। জন্যই তো আমাদের নেত্রী ধর্ণা দিচ্ছেন। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এসআইআর যাতে প্রক্রিয়া তাড়াতাড়ি শেষ হয়, সেই জন্য তিনি ইলেকশন কমিশনকেও বলেছেন এবং অন্যান্য জায়গাতে আমরা আবেদন করছি যাতে নির্বাচন সঠিক সময়ে হয়। কুলটি টাউন ব্লক 1 তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে যে ঐতিহাসিক বাইক র্যালি আয়োজন করা হয়েছে, আপনারা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই লাস্ট বাজেটে তার মস্তিষ্ক প্রস্তুত যে একটা প্রকল্প যুবসাথী, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে এবং এসআইআর এ যে জেনুইন ভোটারদের নাম যেভাবে বাদ দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি। কুলটির যুব সমাজ আজকে পথে নেমেছে এবং এটা 2026-এর ইলেকশনের আগে জাস্ট একটা টিজার, নট টেলার। 2026-এ যে খেলাটা ব্যালট বক্সে মানুষ খেলার জন্য তৈরি হয়ে আছে, কারণ কিনা 2021-এ মাত্র 689 ভোটে আমরা এখানে এই সিটটাতে পরাজিত হয়েছিলাম। সিটটাতে বিজেপি জেতার পর 2021 থেকে 2026 সেই বিধায়ককে কেউ দেখতে পায়নি, তিনি বাড়ির বাইরে কোনোদিনও বেরোননি। হুটার বাজিয়ে 4টে বডিগার্ড নিয়ে তিনি এবং তার ছেলে পেরিয়ে গেছেন। আমাদের নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায় থেকে শুরু করে আমাদের ব্লক সভাপতিরা থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা কর্মী, শীত হোক, বর্ষা হোক, গ্রীষ্ম হোক, সব সময় মানুষের পাশে থেকেছে, যুব সমাজের পাশে থেকেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে যুবকদের উন্নয়ন করে চলেছেন, তাই কুলটির যুব সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। আপনাদের এই র্যালি করার দুদিন আগে বিজেপি একটা পরিবর্তন যাত্রা করেছে, ওটাই কিভাবে দেখছেন আপনারা? ওদের পরিবর্তন যাত্রাটা ছিল ইউপি থেকে বিভিন্ন গাড়ি এসে, ওটা পরিবর্তন যাত্রা না, ওটা ছিল গাড়ির রোড শো। ঠিক আছে, ওই গাড়িতে লোক ছিল না, ওই পুলিশ ছিল আর একটা করে ইউপির নেতারা ছিল আর ইউপির গাড়িতে ভর্তি ছিল লোক, মেরে কেটে 40টা ছিল। আর আজকে উল্টি জনগণ দেখেছে, প্রেস মিডিয়ার লোক দেখেছে, আপনারা দেখেছেন যে কি সংখ্যক যুবক যুবতীরা, এলাকার মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে, জোড়া ফুলের সমর্থনে আজকের পথে নেমেছে। আপনারা আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।